হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। রাজ্যে টেট পাস 40,000, ডিএলএড উত্তীর্ণ হয়ে রয়েছেন 60,000। ফের ডিএলএড কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি। ফের ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার আবেদনের সময়সীমা বাড়ল। প্রাথমিক শিক্ষক হতে চাওয়া প্রার্থীরা ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন। আগামী 13 জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই নিয়ে 1.5 মাসে দুবার এই কোর্সে ভর্তি হওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, আবেদনের ক্ষেত্রে তেমন আশাব্যঞ্জক সাড়া না মেলায় এই পথে হাঁটতে হচ্ছে পর্ষদকে। 16 মে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল পর্ষদ। আসলে রাজ্যে অন্তত 40,000 ছাত্রছাত্রী প্রাথমিক টেট উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন। ইতিমধ্যেই ডিএলএড উত্তীর্ণ হয়ে রয়েছেন 60,000-এর বেশি ছাত্রছাত্রী। নতুন করে ডিএলএড উত্তীর্ণদের এই লক্ষাধিক ছাত্রছাত্রীর সঙ্গে প্রতিযোগিতায় নেমে চাকরি পেতে হবে। এই সব কারণেই একটা অনীহা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এ রাজ্যে সব মিলিয়ে ডিএলএড আসন প্রায় 44,000। প্রতিষ্ঠান রয়েছে 657টি। এর মধ্যে সরকারি ডায়েট এবং পিটিটিআই রয়েছে 60টি। বাকিগুলি বেসরকারি ডিএলএড কলেজ। সরকারি কলেজে অবশ্য ভর্তি হওয়ার যথেষ্ট চাহিদা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।